নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পালক পনির বানিয়ে দেখাবো। শীত পড়েছে, নতুন নতুন পালক উঠেছে। আমি বাজার থেকে এই পালক নিয়ে এসেছি। পালকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি এই পালক পনির বানাবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে পালকগুলো আমি সেদ্ধ করে নেব। অনেক সময় পালকে একটু তিতো ভাব থাকে, সেই তিতো ভাবটা যেন না লাগে তার জন্য আমি তার সঙ্গে কিছুটা কাজু বাদামও বয়েল করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা কাজু দিয়ে দেব, একসঙ্গে কাজুটাও বয়েলড হয়ে যাবে। আমি ভালো করে বয়েল করে নেব, তারপরে একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। দেখুন আমি ভালো করে বয়েল করে নিয়েছি। এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ছেঁকে নেব। আর সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জল দিয়ে দেব। তাহলে কি হবে, পালকের যে কালারটা সবুজ সেটা নষ্ট হবে না। আমি এবার ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়েছি আর এরকম ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। যদি তোমাদের কাছে আইস কিউব থাকে তার মধ্যেও দিতে পারো। পনির বানানোর জন্য এবার আমি মশলা রেডি করে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুন আর ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়েছি। সবগুলো একসঙ্গে আমি মিক্সিতে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। আমি মশলাটা এরকম ফাইন করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সাদা তেল আর সামান্য পরিমাণ বাটার দিয়ে নেব। আমি কড়াইতে বাটার আর সাদা তেল দিয়ে নিয়েছি। এই বাটার আর সাদা তেলে আমি রান্নাটা করব। এতে পালকের পনির টেস্টটা খুব সুন্দর আসবে। আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মশলাটা আমি কষাতে থাকবো। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তাহলে কি হবে, মশলাটা ছিটকাবে না এদিক ওইদিক। ভালো করে কষিয়ে নেব। এইদিকে আমি সেদ্ধ করে রাখা পালকটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটার ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। বেসিক যে মশলাগুলো থাকে, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যার জন্য আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো মশলাটা আমার কষে গেছে। আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার আমি ফাইন যে পেস্ট করে রেখেছি পালক পেস্টটা আমি দিয়ে দেব। পালক পেস্টটা দিয়ে আমি মশলার সঙ্গে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এবার আমার কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো।
পনির দিয়ে আমি একটু কষাতে থাকবো। পুরো রেস্টুরেন্ট স্টাইলে আমি বানিয়েছি। শীতের দিনে বাড়িতে গেস্ট আসলো, এরকম একটা পালক পনির ডিশ আপনারা রাখতেই পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব, তাতে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়েছি, আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। রেডি হয়ে গেল আমাদের ঝটপট পালক পনির। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি ভালোই লাগবে। অনুরোধ রইল, একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার পালক পনির। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত হবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের এপিসোডে।